ভাইরাল করার জন্য ডিগবাজিটা দেই নাই। যখন আমি আমেরিকায় গিয়ে মিউজিকের তাল ভুলে গেছিলাম, এখন আমার মিলে তবে মিলানোর জন্য আমি ডিগবাজি মারছিলাম, চুরি করার জন্য। এটা আমেরিকায় শুরু করেছিলাম, একটা স্টেজে গানের লাইন ভুলে গেছিলাম। তোমার কখন যেটা সিগনেচার স্টেপ কে কখন পছন্দ করবে তো জানেন যে আমি ডিপজল ভাই, মিশা ভাই, রুবেল ভাই এর বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। আমি নির্বাচন করলেও এই প্যানেল থেকেই করবো, আর নির্বাচন না করলেও আমি তাদের সাথে থাকবো। তারা আমার বটবৃক্ষের মতো, তারা আমার সিনিয়র। বিকজ করে ফারুক ভাই, সোলানা ভাই, ডিপজল ভাই, রুবেল ভাই, এদের স্নেহে আমি জায়েদ খান, এদের জন্য আমি 2-3 বার নির্বাচিত হয়েছি। তো আমার এটাই প্যানেল, এদের সাথেই আছি। বিশেষ করে ডিপজল ভাই, রুবেল ভাই দুজন পিলার এখন ফারুক ভাইদের পরে। ওনারা যেটা ভালো মনে করবেন, যেটা ডিসাইড করবে, আই উইল ডু দ্যাট। তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সব করবো। আমার প্যানেলে থেকেই যে নির্বাচন করতে হবে 3-3 বার তো হলাম। যদি ডিপজল ভাই মনে করে যে মৌসুমী আপাকে নিয়ে উনি প্যানেলটা ভালো করবে, আমি সাথে থাকবো, কোনো অসুবিধা নেই। আমি আবার আপনাকে বলছি, আমার পোস্টে থাকাটা জরুরি না, কাজ করা জরুরি। আমি 3-3 বার ছিলাম, আমি কাজ করেছি না, এখনও কাজ করছি না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে ডিপজল ভাই, রুবেল ভাইরা যখন ডাকবেন তখনই তাদের সাথে আছি, এবং সিনিয়ররা মিশা ভাই আছেন, এরা মিলে যে সিদ্ধান্ত নেবেন। আসলে একটা প্যানেল 21 জনের হয়, একার সিদ্ধান্তে কিছু হয় না। তো সবাই মিলে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে, আমি সেই সিদ্ধান্তের সাথে আছি। তখন হয়তো বলতে পারবো যে আমি আসলে কোন পোস্টে করবো বা আদৌ আমি করবো কিনা। সেক্রেটারি নিয়ে তো কোনো মূল্যায়ন নেই, সেক্রেটারি তো অবৈধ, পাস করেনি, এটা নিয়ে কথাই বলবো না। অবৈধ জিনিস নিয়ে আমি কোনো কথা বলবো না। শি ইজ নট ইলেক্টেড। জোর করে, এক ধরনের জোর করে থাকে না, জমি দখলের মতো জোর করে বসে আছে। দ্যাটস আ ডিফারেন্ট থিং। সভাপতি হিসাবে ইলিয়াস কাঞ্চন সাহেব হিসাবে ইলিয়াস কাঞ্চন সাহেব সেক্রেটারি, যিনি অবৈধ সেক্রেটারি, তার সভাপতি, বাস্তব সভাপতি হতে পারেননি। 21 জনকে তো এক করতে পারেননি। উনি হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ আইনের কথা বলে, পাশেই একজন অবৈধ সেক্রেটারিকে নিয়ে সমিতি করে। দ্যাটস হিজ ক্যারেক্টার। সিনিয়র মানুষ, এর বেশি কিছু বলতে চাই না। তার কোনো আইন, তার কোনো নিয়ম সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে নিপুণের সেক্রেটারি, এই প্রেসিডেন্ট, সে নিপুণ যেভাবে মাথা নাড়াতে পারে সেভাবে মাথা নাড়ায়, পুতুল এনি কাইন্ডস অফ কোয়েশ্চেন। শিল্পী সমিতি নিয়ে এত কোয়েশ্চেন কি আর অন্য কিছু নিয়ে নাই? তোমরা তো একটা নিয়েই পড়ে আসো, এটাই তোমাদের প্রবলেম, একই জায়গায় আটকে থাকো। এটা তো মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খানের যখন হাত মেলাতে দেখো, এটা কি ভাবছিল এটা এরকম হবে? তো তোমার কখন যেটা সিগনেচার স্টেপ কে কখন পছন্দ করবে তো জানেন। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজিটা দেই নাই। এটা আমেরিকায় শুরু করেছিলাম, একটা স্টেজে গানের লাইন ভুলে গেছিলাম। যখন আমি আমেরিকায় গিয়ে মিউজিকের তাল ভুলে গেছিলাম, এখন আমার তবে মিলানোর জন্য আমি ডিগবাজি মারছিলাম, চুরি করার জন্য। আমার পরের মিউজিকের স্টেপ ভুলে গেছি, কি স্টেপ কি ছিল যেটা শিখে গেছিলাম। চুরি করতে গিয়ে দেখলাম যে ওইটা হিট হয়ে গেছে। পরে ওইটার ধারাবাহিকতা চলছে, এখন ওইটা এখন সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যায় এখন ওইটাই চাই, ওইটাই দিতে হবে। বাইরে থেকে অনেক কিছু শোনা যায়, এটা তো আসলটা তো বলবো না আমি। তোমরা যা শুনে রাখো তাই তুমি বলো, আমি শুধু মাথা নাড়াবো না। এটা আমি কিন্তু সাকিব ভাইকে অসম্মান করিনি। সাকিব ভাই আমার চেয়ে সুপারস্টার, সম্মানের সব ঠিক আছে। আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করছে দুজনের পার্থক্যটা কি। আমি বললাম পার্থক্যটা যদি আপাতবস্থায় বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেনি, আমি এমএ পাস করছি, এতে পার্থক্য। এই তো, আমি কাউকে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত বলিনি। সে সম্মানের জায়গায় আছে, আমার একজন সিনিয়র শিল্পী, তার প্রতি কোনো আমার অসম্মান নাই। আমার চেয়ে অনেক আগে আসছে, আমার অনেক সিনিয়র, আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। আমাকে বলছিল যে আপনি যদি এক কথায় ডিফারেন্স বলবেন দুজনের মধ্যে, আমি ডিফারেন্স বলেছি, দ্যাটস ইট, আর কিছু না। মানসিক যে স্থিরতা, এখনো এক জায়গায় গিয়ে চোখটা স্থির হয়নি, ঘুরে। তো যে আল্লাহর হুকুম হয়নি এখনো, বাবা মা চেয়েছিল তারা নাই, তো আল্লাহর হুকুম হয়নি এখনো। আল্লাহর যখন হুকুম হবে, কারো একজনের পাঁজরের হাড় দিয়ে নাকি তৈরি করেছে, কেউ একজনকে খুঁজছি না, সামনে এসে হাজির হয়ে যাবে, তখন করে ফেলবো তোমাদের সবাইকে জানিয়ে। 22 মিলিয়ন লোক আমাকে দেখতেছে, ঘরে ঘরে পৌঁছে গেছি। তাহলে আমি এটা বাড়িতে গেছি বাবা মার কবর জিয়ারত করতে, 22 মিলিয়ন লোক কেন দেখবে আমাকে? আমি তো শো করার জন্য যাইনি যে আমি শো আপ করতে গেছি। আমার সময় কম, আমার গ্রামের বাড়ি যেতে অনেক সময় লাগে, আমার কতগুলো কাজ ছিল, এই জন্য আমি আমার প্রতি মাসে আমার বাবা মার কবরের কাছে যাই। আমার শান্তি লাগে ওখানে গেলে, আমি কাঁদি কতক্ষণ দাঁড়িয়ে, আমার ভালো লাগে। আমি আমার বাবা মাকে দেখতে গিয়েছি আমার 3 ভাইকে নিয়ে, ওখানে দেখলাম কোনো একটা চ্যানেল দাঁড়িয়ে লাইভ করছে, সেটা কালকে পর্যন্ত দেখলাম 4 দিনে 22 মিলিয়ন, তার মানে 2-2.5 কোটি লোক আমাকে দেখছে। মানুষ তো আমাকে দেখতেছে, ভালোবাসে আমাকে, তো আমি ব্লেসড, আল্লাহ তাআলার প্রতি রহমত। সবাইকে সবাই দেখে, 1000 ভিউ 10 জনও হয় না, তো আমাকে যে মানুষ দেখে, এটা আল্লাহ তাআলার রহমত, বাবা মার দোয়া। আসলে তো নির্বাচনের কারণে সিনেমা রিলিজেরটা একটু রিস্কি। তা আমি সোনার চর, জাহিদ হোসেনের, তারপরে শফিক হাসানের বাহাদুরি, কতগুলো ছবি তো রিলিজের অপেক্ষা। আমি শুরু করছি এই যে রোমানের যে ছবিটা টাইগার, তো সব কিছু মিলে তো আমি তো আপাতমস্তক আবারও বলি আমি সিনেমার লোক, যার কারণে আমি নাটক করলাম না, মডেলিং করলাম না। এখন এই সময়ের বিবর্তনে এই এখন বেঁচে থাকা বলবো অর্থের প্রয়োজন না, মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে পরিচয়ের জন্য আসলে এই ফিতা কাটা বলেন, টুকটাক বা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া, মানুষের সাথে বেঁচে থাকার জন্য, মানুষের কাছে থাকার জন্য।
না আদারওয়াইজ আমি সিনেমার বাইরে কোনো কিছু করার পক্ষপাতী না। আমাকে টিকিট কেটে মানুষ হলে দেখুক, আমাকে অন্ধকারে দেখুক, এটাই আমি এটাই চেয়েছিলাম আসলে বেসিক্যালি। এটাই আমার মেইন জায়গা সিনেমা, ট্রুলি। বাট এগুলো করি, কিছু কিছু ভালো ভালো কাজের সাথে উদ্যোগী হই, বিশেষ মানুষকে উৎসাহিত করি, দ্যাটস ইট।